ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে আমাদের 2026-এ টার্গেট করেছি আমরা এসএসসি জিডি। এই এসএসসি জিডি পরীক্ষায় যে সমস্ত অঙ্ক থাকে সেই সমস্ত অঙ্ক করতে গেলে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। তো আমি সেই কথা চিন্তা করে এবং তা বাদেও তোমাদের 3 মাস মতন এখনো সময় পাবে কেপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আশা করি যারা এখনো অঙ্কে দুর্বল আছে বা অঙ্ক নিয়ে যাদের একটু সমস্যা আছে, আমি আজকে যে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো শুরু করছি এগুলো দেখার পর আশা করি তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আমি আজকে শুরু করব 10 সংক্রান্ত অঙ্ক। দেখো একদম বেসিক থেকে আমি শুরু করব এবং সমস্ত অঙ্ক আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে যতগুলো পারি, অর্থাৎ একটা অধ্যায়ের যত রকমের প্রশ্ন থাকবে সেগুলো আমি সবই আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে। এইভাবে আমি প্রত্যেকটা ক্লাস শেষ করব। আজকে আমি আলোচনা করব 10 সংক্রান্ত অঙ্ক। 10 অঙ্ক পরীক্ষা একটা আসে, কি টাইপের অঙ্ক আসে একদম বেসিক থেকে শুরু করছি। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আমি পুরো সব শেষ করে দেবো। দেখো আজকে প্রথম 10 সংক্রান্ত অঙ্ক কি নিয়ে আমি আলোচনা করছি সেটা একটু ভালো করে তোমরা দেখে নাও। একদম বেসিক থেকেই আমি কিন্তু শুরু করছি। প্রথমেই বলছি দেখো 10 এর অঙ্ক, অর্থাৎ টাইম এন্ড স্পিড। এই অঙ্কগুলো করতে গেলে ফার্স্ট কি জানতে হয়। দেখো আমাদের কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই তাহলে সবসময় 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো এইটা যদি আমরা এই 5/18 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে আমাদের সেই কিলোমিটারকে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এই 1000 মিটারকে 3600 দিয়ে ভাগ করলে তবে কি মিটার পার সেকেন্ড পাবো, কিন্তু সেটা অনেকটা লেন্দি প্রসেস। এইবার দেখো আমাদের এই যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে ভাগ করব। ধরো 90 কিলোমিটার পার আওয়ার আছে, 1 ঘন্টা 90 কিলোমিটার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে কি বলেছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে পরে 5/18 দিয়ে গুণ করে। দেখো 5/18 দিয়ে গুণ করছি, 5/18 কত 90, তাহলে 5×5 = 25 মিটার পার সেকেন্ড। তাহলে কত তাড়াতাড়ি আমাদের হয়ে গেল। এইটাই যদি আমি আবার মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে এই 5/18টাকে উল্টে দেবে 18/5। দেখো তাহলে কিন্তু তোমার এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আবার ফিরে পাবো। তাহলে এইটা দিয়ে আমরা প্রমাণ করি। দেখো 25 মিটার পার সেকেন্ড লেখা আছে, তাই তো? এটাকে যদি আমরা 18/5 দিই ভাগ করি, দেখো 5×5 = 25, 5×18 কত 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমি কিন্তু সেই আগের অবস্থায় ফিরে গেছি। তাহলে আমরা কি বুঝলাম, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে পরে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে পরে আমাদের 18/5 দিয়ে গুণ করতে হয়। এইটা তাহলে পরিষ্কার হলো। এইবার দেখো আমাদের 10 অঙ্ক করতে গেলে একটা জিনিস লাগে, আপেক্ষিক গতিবেগ। কি লাগে? আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগটা কিভাবে বের করবো? দেখো আপেক্ষিক গতিবেগ, দেখো ধরো এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, অর্থাৎ দুটো ট্রেন, একটা ধরো শিয়ালদা থেকে বনগাঁ দিকে যাচ্ছে, একটা ধরো বনগাঁ থেকে শিয়ালদা দিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী দুটোই। তাহলে যদি বিপরীতমুখী থাকে তাহলে আপেক্ষিক গতিবেগ আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আমি এই মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে যখন দুটো ট্রেন বা একটা ট্রেন একটা মানুষের মানে বিপরীতমুখী থাকবে তবে কিন্তু আমাদের আপেক্ষিক গতিবেগ যোগ করতে হবে। বুঝতে পেরেছি? নেক্সট দেখো যদি দুটো ট্রেনই একই দিকে যায়, একই দিকে যাচ্ছে, দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কি বুঝলাম? আপেক্ষিক গতিবেগ আমরা কিভাবে বের করব? যদি ট্রেন অথবা একটা ট্রেন একটা মানুষ বিপরীতমুখী থাকে তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয়, এবং যদি একটা ট্রেন বা একটা মানুষের যদি বা দুটো ট্রেনই যদি একই দিকে অভিমুখ থাকে তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ করতে হয়। এটা তোমাদের জানা হলো। এবার আপেক্ষিক গতিবেগ পাওয়ার পরে যদি কিলোমিটার পার আওয়ার থাকে তাকে আবার সেই মিটার পার সেকেন্ড 5/18 দিয়ে গুণ করবো। নাম্বার 2 দেখো আমাদের আটা থেকে অতিক্রান্ত দূরত্ব কি থাকে? অতিক্রান্ত দূরত্ব। দেখো এই অতিক্রান্ত দূরত্বটা কি? অতিক্রান্ত দূরত্ব হলো যখনই তোমাকে দুটো ট্রেনের কথা বলবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকবে, দুটো ট্রেনের দু রকম দৈর্ঘ্য থাকতে পারে, একই রকম দৈর্ঘ্য থাকতে পারে। তাহলে যখনই অতিক্রান্ত দূরত্ব বলবে, ধরো এই ট্রেনটা 150 মিটার, এই ট্রেনটা 150 মিটার, তাহলে এদের অতিক্রান্ত দূরত্ব হবে 150 + 150 = 300 মিটার। এইবার দেখো
এটা এই যে ট্রেনটা, এই যে দুটো ট্রেন এ যেদিকে মুখ থাকবে না কেন, এটা বিপরীত মুখেও যদি হয়, এটা 150 এটা 150, তবু আমরা কিন্তু সেই 150 সমান কিন্তু সেই 300 মিটারই করব। বুঝতে পেরেছি? তাহলে অতিক্রান্ত দূরত্বতে কিন্তু একই অভিমুখ বা বিপরীতমুখী এগুলো কিন্তু দরকার নেই, শুধু তুমি পুরো ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দেবে। এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো এই যে জায়গাগুলো অতিক্রান্ত দূরত্ব, আপেক্ষিক গতিবেগ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যখনই অঙ্ক আমরা শুরু করবো তখনই কিন্তু আমাদের এগুলো লাগবে। এবার ধরো একটা ট্রেন, একটা মানুষ আঁকি, মানুষটা খুব কোনোরকম ভাবে আঁকা হলো। এইবার দেখো এই ট্রেনটা এই মানুষটাকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা ধরো 150 মিটার। মানুষটাকে যখন অতিক্রম করার কথা বলবে, একটা মানুষকে অতিক্রম করা, একটা গাছকে অতিক্রম করা, একটা ইলেকট্রিক পোস্ট বা একটা টেলিফোন পোস্টকে অতিক্রম করা, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কি বললাম? একটা মানুষ, একটা গাছ, একটা টেলিফোন, একটা ইলেকট্রিক পোস্ট বা একটা টেলিফোন পোস্ট, এগুলোকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু ধরো যদি একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ধরো এটা 150 মিটার, প্ল্যাটফর্মটা 200 মিটার, তাহলে এই ট্রেনটা যখন এখান থেকে অতিক্রম করে যাবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ 150 প্লাস 200 সমান 350 মিটার পথ কিন্তু অতিক্রম করবে। আর এটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্ব, নিজের যে দৈর্ঘ্য, এটাকে আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্ব বলি। এবার দেখো এটা শুধুমাত্র কিন্তু প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্মের বাইরে তোমার ব্রিজ হতে পারে, তোমার কোনো গুহা হতে পারে, যাই বলুক না কেন, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটা বলবে ওইটার দৈর্ঘ্য যোগ করে নেবে, এবং সেটাকে আমরা কি বলছি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ব্যাপারটা তোমরা আগে ভালো করে বুঝবে। এইবার দেখো আমি এই জায়গাটা একটু মুছে দিই। দেখো এইবার আমি যদি তোমাকে বের করি, প্রথমে বের করি যদি সময়, 1 নম্বর দিয়ে সময় বের করি। সময় কি করে বের করব? দেখো সময় সবসময় বের করার সময় দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। ধরো এক জায়গায় যাবো, সেটা দূরত্ব হচ্ছে 180 মিটার, 180 কিলোমিটার, মিটার না, 180 কিলোমিটার। আমি 60 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছি, বা ট্রেনটা 60 কিলোমিটার বেগে যাচ্ছে, 180 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে তার কত সময় লাগবে? 3 6 18, অর্থাৎ 3 7 180। তাহলে কত লাগবে? যেহেতু এটা কিলোমিটার আছে, যেহেতু আমাদের গতিবেগটা কিমি পার ঘন্টাতে ছিল, 60 কিন্তু আমাদের কিমি পার ঘন্টাতে ছিল, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার যেতে কত লাগবে? 3 ঘন্টা লাগবে। এটা যদি মিটার পার সেকেন্ড, মিটারে সেকেন্ডে বলতো, তাহলে প্রথমে আমি এটাকে মিটার পার সেকেন্ড করে নিতাম। 2 নম্বর দেখো, যদি আমাদের দূরত্ব বের করতে দেয়, তাহলে আমাদের কি করতে হবে? গতিবেগ ইনটু সময় করতে হবে। এগুলো লাগে না, তবে আমি লিখে দিচ্ছি, অঙ্ক এগুলো বুঝতে পারলে এগুলো করা যায়। দেখো দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। ধরো দূরত্ব আমাদের বের করতে হবে, আমাদের আগেরটা জিনিস বুঝি। গতিবেগ কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। সময় কত লেগেছিল? 3। দেখো 3 7 কত? 180। তাহলে 180 কিলোমিটার কিন্তু আমাদের ছিল। এইবার আমাদের দেখো, তাহলে আমরা কি কি পেলাম? প্রথমে সময় বের করলাম, তারপর দূরত্ব বের করলাম, এবার আমরা গতিবেগ বের করি। কি বের করব? গতিবেগ। দেখো গতিবেগ যখন আমরা বের করব, তখন গতিবেগ বের করার নিয়ম হচ্ছে কি? আমাদের যে দূরত্ব, বাই সময়। দূরত্ব কত ছিল? 180 কিলোমিটার। সময় কত লেগেছিল? 3 ঘন্টা। কাটাকাটি করে দেখো 60 কিমি পার আওয়ার, অর্থাৎ গতিবেগ কিন্তু সেই 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই হচ্ছে টোটাল ট্রেন। একটা অঙ্ক করতে গেলে পরে তোমাকে এইগুলো শুধু জানতে হবে।
কিন্তু সব থেকে বারবার করে বলছি, যখন তুমি ট্রেন অঙ্ক শুরু করবে, এই আপেক্ষিক গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব, এগুলো কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। আপেক্ষিক গতিবেগ কি করতে হবে, তাহলে বিপরীতমুখী থাকলে যোগ করতে হবে। এইবার যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে হয়, তাহলে আমি আবার 5/8 দিয়ে গুণ করবো। আর মিটার পার সেকেন্ড থাকলে যদি একটা কিলোমিটার পার আওয়ার আসি, তাহলে 18/5 দিয়ে গুণ করবো। একটা 5/18, একটা 18/5, এই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো যদি তুমি মোটামুটি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক, ট্রেন অঙ্ক করা একদম সোজা। ট্রেনের অঙ্ক বুঝতেও সোজা লাগবে এবং করতেও তুমি খুব তাড়াতাড়ি পারবে। দেখো অনেকেই বলে 3 সেকেন্ড 5 সেকেন্ড অঙ্ক করা। 3 সেকেন্ড 5 সেকেন্ডে তুমি অঙ্ক তখনই করতে পারবে যখন তোমার অঙ্কের বেস অনেক ভালো হবে, অঙ্ক তুমি অনেক ডিটেলসে বুঝতে পারবে, অঙ্কের ভিতর কিভাবে করতে হয় সেটা জানতে পারবে, তবে তুমি গিয়ে অঙ্ক কিন্তু 3 সেকেন্ড 5 সেকেন্ডে করা যায়। নাহলে কিন্তু এই যে 3 সেকেন্ড 5 সেকেন্ডে যে অঙ্ক করার কথা বলে অনেকেই আছে, এটা কিন্তু সম্ভব না। সম্ভব তখনই যখন তুমি অঙ্কটা পুরো বুঝবে। দুই একটা অঙ্ক আমি করলাম আর 3 সেকেন্ড 5 সেকেন্ডে করে দিলাম, পরীক্ষার সময় কিন্তু এই চালাকিগুলো খাটবে না। পরীক্ষার সময় তোমাকে কিন্তু ডিটেলসটা আগে জেনে যেতে হবে, তবে কি তুমি ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তাহলে এরপর আমরা তাহলে এবার আমি কি করব, আমি আজকে মোটামুটি 11টা 12টা অঙ্ক তোমাদের করাচ্ছি। প্রথম অঙ্ক আমি শুরু করছি। নাম্বার 1, ঘন্টায় 90 কিমি বেগে 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? কি বলেছে দেখো, ঘন্টায় 90 কিমি বেগে 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে। দেখো অঙ্ক করার আগে প্রথমে দেখো, এটা হচ্ছে 90 কিমি বেগে, কোথায়, ঘন্টায়, আর এটা হচ্ছে 300 মিটার। তাহলে দেখো কিলোমিটার আর মিটার কিন্তু এক না, তাহলে আমাদের কি করতে হবে, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমি প্রথমেই কি করব, আমরা আগেই জানি যে কিলোমিটার, আমরা একটু আগেই শিখেছি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে পরে আমাদের কি করতে হয়, 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এটাকে তাই করি, 5/18 দ্বারা গুণ করি, 90 ইন্টু 5/18, তাহলে 5/18 কত, 90, 5/5 কত বেরোলো, 25 মিটার পার সেকেন্ড। এইবার দেখো কি বলছে আবার, একটি ট্রেন কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। আমি বলেছি ইলেকট্রিক পোস্ট, একটা গাছ, একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে নিজের দৈর্ঘ্য কত, এখানে 300 মিটার। এই 300 মিটার এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার আর গতিবেগ কত, দেখো 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সে 25 মিটার যেতে পারে। তাহলে 300 মিটার যেতে তার কত লাগবে, শুধু দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, 4×25 100, 8×25 200, 12×25 300, তাহলে কত সময় লাগবে, 12 সেকেন্ড লাগবে। কত সময় লাগবে, 12 সেকেন্ড। বুঝতে পেরেছো কি করেছি, প্রথমে 90 কিলোমিটার ঘন্টা যেটা আছে এটাকে আমরা 5/18 দ্বারা গুণ করেছি, করে কি করলাম, 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি গতিবেগটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। নিয়ে কি করলাম, দেখো আমাদের মিটার, এবার এখানে মিটার মিটার মিলে যাচ্ছে। এবার এইটাকে এই যে 300 মিটার, অর্থাৎ একটা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা, ইলেকট্রিক পোস্টটা অতিক্রম করা মানে যেহেতু নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর নিজের দৈর্ঘ্য এখানে বলেই দিচ্ছে 300 মিটার, তাহলে এই 300 মিটারটা লিখলাম। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সমান আমরা কি জানি, সময়। তাহলে কত বেরিয়েছে, 12 সেকেন্ড। কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 54 অর্থাৎ 54 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি মালগাড়ি পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। বলছে মালগাড়ির দৈর্ঘ্য কত। দেখো পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লেগেছে, 15 সেকেন্ড লেগেছে। তাহলে 15 সেকেন্ড ধরে কি করছিল, ট্রেনটা চলছিল। এবার 15 সেকেন্ডে যতটা পথ যাবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য, কারণ আমরা জানি এক ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে দেখো এটা কিমি পার ঘন্টা, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটাও এক না, ঘন্টা আর সেকেন্ড এক না। প্রথমে আমাদের কাজ কি হবে, দেখো এই ট্রেন অঙ্ক করা মানে টাইম এন্ড স্পিডের অঙ্ক তুমি যখনই করবে তখনই ফার্স্ট না কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করে রেখে দেবে। তোমার লাগবে তো খুবই ভালো, লাগবেই, আর যদি না লাগে তাহলে পাশে রেখে দেবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে 54 একে 5/18 দ্বারা গুণ করব, 3×18 54, তাহলে কত দাঁড়ালো, 3×5 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা 1 সেকেন্ডে কত যেতে পারে, 15 মিটার যেতে পারে। ট্রেনটা যদি 1 সেকেন্ডে 15 মিটার যায়, ট্রেনটা কত সময় ধরে চলছিল, 15 সেকেন্ড। আর 15 সেকেন্ড ধরে চলছিল এক ব্যক্তিকে অতিক্রম করার জন্য। তাহলে একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে, বা একটা গাছকে অতিক্রম করা, একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমাদের 1 সেকেন্ডে যদি 15 মিটার যায়, তাহলে ট্রেনটা 15 সেকেন্ড ধরে চলছিল। তার মানে 15 সেকেন্ড ধরে চলছিল, আর সেকেন্ডে গতিবেগ কত, 15 মিটার।
তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে পেয়ে যাব 15 মিটার। তাহলে এটা হচ্ছে ট্রেনের দূরত্ব। আমরা জানি দূরত্ব সমান সমান কি, গতিবেগ ইনটু সময়, আমরা আগেই শিখেছি। তাহলে দেখো ট্রেনটার দৈর্ঘ্য কত হলো, 225 মিটার। কোথায় আছে অ্যান্সার, অপশন কত আছে, অপশন ডি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা বেগে ছুটছে। 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, এটাই জানতে চেয়েছে। দেখো আমি আগেই বলেছিলাম, অঙ্ক শুরু করার আগে আমি যখন নিয়মগুলো শেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে দুটো জিনিস অতিক্রম, মানে যখনই আমরা প্ল্যাটফর্ম বলবো বা ব্রিজ বলবো বা কোনো গুহা বলবো, তখন আমি কি বলেছিলাম, ট্রেনের দৈর্ঘ্য প্লাস যেটা বলবে ওইটা একসাথে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ যোগ করে নিতে হবে। এখানে প্ল্যাটফর্ম বলেছে। এবার কি বলছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে 180, প্রথমে লিখলাম 180 প্লাস, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 220 মিটার, এই হচ্ছে 220 মিটার। তাহলে 220 আর 80, 300, টোটাল কত বেরোলো, 400 মিটার। 400 মিটার, তাহলে এই 400 মিটার পথ অতিক্রম করবে, গতিবেগ কত, 72 কিমি পার ঘন্টা। দেখো এটা মিটার, এটা কিমি পার ঘন্টা, তাহলে ফার্স্ট কি করব, 72 ইন্টু 5/18, 4×8 = 72, 4×5 কত, 20 মিটার পার সেকেন্ড। দেখো 1 সেকেন্ডে 20 মিটার যেতে পারে। টোটাল কত পথ, 400 মিটার। তাহলে এই 400 মিটারকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, 20 কত, 400, অর্থাৎ কত সময় লাগবে, 20 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড। বুঝতে পেরেছো কি করলাম? তাহলে প্রথমে আমরা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে নিলাম, 400 মিটার পেলাম, এটা আমার অতিক্রান্ত দূরত্ব। গতিবেগটাকে ভাঙিয়ে নিলাম মিটার পার সেকেন্ডে। এবার আমি দূরত্বকে জাস্ট এই মিটার পার সেকেন্ড অর্থাৎ গতিবেগ দিয়ে ভাগ করলাম, পেলে আমরা কি পেলাম, সময়। আমাদের সময় আমরা জানি, সময় সমান সমান আমরা কি করি, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। তাহলে কত বেরোলো, 20 সেকেন্ড। কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, 50 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য 150 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? দেখো একটা সেতুকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। এইবার দেখো আমাদের এই সেতুটাকে অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল কত, 18 সেকেন্ড। তাহলে আর এখানে আছে কিমি পার ঘন্টা, তাহলে আমি ফার্স্ট কি করব, এই কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড করব, অর্থাৎ 1 সেকেন্ডে কত যায় সেটা বেরিয়ে যাবে এখানে। এইবার দেখো 50 দিয়ে 18কে আমি কাটবো না এত তাড়াতাড়ি, কি করব, দেখো এইটা দিয়ে কাটলেই তো মিটার পার সেকেন্ড বেরোতো, এবং সেই সেকেন্ডের সাথে আমাদের কি করতে হবে, সেই মিটার পার সেকেন্ডের সাথে অর্থাৎ গতিবেগের সাথে আমাদের 18 সেকেন্ড গুণ করতে হতো, কারণ 18 সেকেন্ড ধরে ট্রেনটা চলছিল এবং 18 সেকেন্ডে কতটা পথ যায় সেটাই জানার দরকার আমাদের। তাহলে এই 18 আমি কি করব, গুণ করে দিলাম। এইবার দেখো 18 কেটে গেল, তাহলে 5×50 কত হবে, 250 মিটার। টোটাল পথ কত, কিন্তু 250 মিটার। তাহলে 250 মিটার তো টোটাল পথ। এবার দেখো 250 মিটার যদি পথ হয়, তাহলে তার মধ্যে আমি কি কি বলেছিলাম, টোটাল কিন্তু 250 মিটার বেরোলো। দেখো এই যে 250 মিটার, তাহলে একটা সেতুকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। এবার এটার মধ্যেই কিন্তু আমাদের এই যে দৈর্ঘ্য বেরিয়েছে 250 মিটার, তার মধ্যে কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 150। তাহলে 250 থেকে 150 বাদ দিলে বাকি 100 মিটার। তাহলে এটা কি, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ, কি বলছে দেখো 5 দাগে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 36 সেকেন্ডে 230 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত? গতিবেগটা কিন্তু কিমি পার ঘন্টাতে বের করতে বলেছে। এবার তুমি ভালো করে দেখো, 180 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 36 সেকেন্ডে 230 মিটার দৈর্ঘ্যে একটা ব্রিজ অতিক্রম করেছে। তাহলে একটা ব্রিজ অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা আগে 180 প্লাস 230 এই দুটোকে যোগ করি, তাহলে কত হবে, 200, 300, 410, অর্থাৎ 410 মিটার হবে। এইবার দেখো এই 410 মিটার পথ কত সেকেন্ড অতিক্রম করেছে, 36 সেকেন্ড অতিক্রম করেছে। দেখো এই 410 মিটার পথ যদি 36 সেকেন্ড অতিক্রম করে, যে যদি আমি কাটাকাটি করি, যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে কি কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা যেতে গেলে পরে কি করতে হয়, আমরা আগেই বলেছি 18/5 দিয়ে
গুণ করতে হয়, একবারে কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে যাবে। তাহলে 18 দুগুণে কত? 36। 5 8 40, 1 থেকে 10, 5 দুগুণে 10, 82। 2 দিয়ে 82 কে কাটো, কত হবে? 41। তাহলে কি বেরোলো? 41 কিমি পার ঘন্টা। এটাই কিন্তু উত্তর। কোথায় আছে? অপশন এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, 6 নম্বর। একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে। বলছে ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। বলছে একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোককে 10 সেকেন্ড অতিক্রম করে। বলছে ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে কিন্তু। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, দেখো অঙ্কটা। এই হচ্ছে টোটাল কি 200 মিটার। এই 200 মিটার কিন্তু প্ল্যাটফর্মটা, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লাগে 30 সেকেন্ড আর লোককে অতিক্রম করতে লাগেছে 10 সেকেন্ড। কি করবো আগে? 30 মাইনাস 10, তাহলে 200 বাই কত বেরোলো এখানে? 20। এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত দাঁড়াবে? 10। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে কোথায় আছে? অপশন বি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখো, 7 দাগ। 125 মিটার এবং 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 40 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? দেখো পরস্পরের অভিমুখ, এই যে পরস্পরের অভিমুখ, পরস্পরের অভিমুখ কিরকম? এরকম। আমরা কি বলছিলাম, যখন দুটো ট্রেন এরকম থাকবে তখন আমাদের আপেক্ষিক গতিবেগ কি বের করতে হয়? ও কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের কি? তাহলে এই যে তাদের দুটো যে গতিবেগ আছে সেই গতিবেগ দুটোকে যোগ করব। তাহলে 40 প্লাস 50 সমান সমান কত বেরোবে? 90 কিমি পার আওয়ার, অর্থাৎ ঘন্টা। দেখো যেহেতু এটা মিটার, এটাও মিটার, তাহলে এটাকে আমাকে আবার কনভার্ট করতে হবে কোথায়? মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটাকে 5/18 দিয়ে গুণ করে দিই। তাহলে 5/18 কত? 90। তাহলে 5 5 কত পেলাম? 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত যায়? 25 মিটার। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এটা আমি লিখে দিই, এটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ। দেখো এইবার আমাদের দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ, এবং যেটাকে আমি বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব। এগুলো ভালো করে জানবে, আজকাল ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে এগুলো। আপেক্ষিক গতিবেগ বলতে কি বুঝি, অতিক্রান্ত দূরত্ব বলতে কি বুঝি, তো এইগুলো কিন্তু তোমাদের একটু চিনে রাখা ভালো। এবার দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য তাহলে কি করব? যোগ করব। 125 প্লাস 100 সমান সমান 225 মিটার। তাহলে এটা কিন্তু আমাদের দূরত্ব। কি দূরত্ব? এটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। তা দেখো অতিক্রান্ত দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি করব? কি পাই? সময়। আমরা আগেই শিখেছি সময় সমান সমান আমরা কি জানি? দূরত্ব কত? 225 মিটার, আর গতিবেগ কত আছে? 25। তাহলে দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি কি পাবো? সময়। আমাদের সময় জানতে চেয়েছে যে তারা কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। দেখো চারটা অপশন দেওয়া আছে। তাহলে 4 25 100, 8 25 200, 9 25 হচ্ছে 225, অর্থাৎ 9 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে? 9 সেকেন্ড সময় লাগবে তারা পরস্পরকে অতিক্রম করতে। কোথায় আছে অপশন? অপশন এ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ। কি আছে অঙ্কটা দেখি আমরা। 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের অভিমুখে একই গতিবেগে এসে পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? ট্রেন দুটির গতিবেগ কিন্তু জানতে চাইছে। কি? পরস্পরের অভিমুখে। পরস্পরের অভিমুখ মানে আবার এই যে চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। গতিবেগ কি করতে হয়? সবসময় যোগ করতে আমি বলে দিয়েছি পরস্পরের অভিমুখ থাকলে পরে। এইবার দেখো 150 মিটার দৈর্ঘ্যের কিন্তু দুটো ট্রেন, তাহলে দুটো ট্রেনই 150 মিটার। তাহলে আমরা এই দুটো ট্রেনের দৈর্ঘ্য সবসময় কি বলেছিলাম? যোগ করতে। তাহলে এখান থেকে কত পেলাম? 300 মিটার। তাহলে এই 300 মিটার পথ কিন্তু আমাদের 10 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে এই 300 মিটার এটাকে কিন্তু 10 সেকেন্ডে যদি অতিক্রম করে তাহলে কত হবে? 30, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড পাবো। দেখো এটাও কিন্তু গতিবেগ, কিন্তু ট্রেন দুটির গতিবেগ আমাদের উত্তর দিকে তাকিয়ে দেখো সব কিলোমিটার পার ঘন্টা আছে। তাহলে আমরা কিমি পার ঘন্টা দিয়ে নিতে হবে। আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে
কিমি পার ঘন্টা যেতে গেলে কি করতে, 18/5 দ্বারা গুণ করতে। তাহলে 30 ইন্টু 18/5, 5 ছক কত 30, 6টা কত 48, 8 হাতে আমার 4, 6 6 8 4 10। দেখো কি বলছে, ট্রেন দুটির গতিবেগ কত। দেখো এই যে বেল 108 কিমি পার আওয়ার, এইটার মধ্যেই কিন্তু আমাদের দুটো ট্রেনের গতিবেগ আছে, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব, দুটো ভাগ করে দিই, কত হবে 108 কে যদি দুটো ভাগ করি কত হবে 54। এবার তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, ট্রেন দুটির গতিবেগ কত। তাহলে ট্রেন দুটির গতিবেগ কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে, অপশন সি, এটাই তাহলে রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেছে কি করেছি, প্রথমে ট্রেন দুটোর দৈর্ঘ্য আমি যোগ করে নিয়েছি, 300 মিটার পেয়েছি। এই 300 মিটার পথটা কি করেছি, যেহেতু 10 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 300 মিটারকেই আমি 10 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করেছি তখন আমরা গতিবেগ পেয়েছি। এই গতিবেগটা যেহেতু মিটার পার সেকেন্ডে ছিল, ওটাকে আমরা 18/5 দিয়ে গুণ করে কিমি পার আওয়ারে ঘন্টা মানে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করেছি। এবার যেটা পেয়েছি এটার মধ্যে কিন্তু আমাদের দুটো আছে, যেহেতু দেখো আপেক্ষিক গতিবেগ এখানে আমরা যোগ করি, দেখো এই আবার যদি আমি 54 যোগ করি তাহলে কিন্তু সে 108 পাবো, কারণ যেহেতু পরস্পরের ঐমুখ। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার। নেক্সট 9 দাগ, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময় 6 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। একই দিকে, তাহলে কত সময় বলে দিয়েছে, এই যে কত সময়। আর কি বলেছে দেখো, একই দিকে ধাবমান। একই দিকে ধাবমান মানে এই, মানে মানুষ, ব্যক্তি এবং ট্রেনটা একই দিকে ধাবমান। একই দিকে ধাবমান থাকলে আমরা কি করি, আপেক্ষিক গতিবেগ বিয়োগ করি, এটা আমরা আগেই শিখেছি। তাহলে ট্রেনের গতিবেগ কত আছে 78, 78, আর ব্যক্তির গতিবেগ কত আছে 6, তাহলে দুটো বিয়োগ করলে কত পাবো 72 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা। এবার এটাকে আমরা কি করবো, ফার্স্ট 5/18 দিয়ে গুণ করে দিই, 4 72, 4 5 কত 20 মিটার পার সেকেন্ড বেরোলো। দেখো একটা ব্যক্তিকে অতিক্রম করা, একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে এখানে নিজের দৈর্ঘ্য কত আছে দেখো 180 মিটার। তাহলে এই দূরত্বটাই অতিক্রম করবে, কোন গতিবেগ অতিক্রম করবে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু মিটার আর সেকেন্ডের সাথে একটা মিল আছে, তাহলে এই 180 মিটারটা এই গতিবেগ অতিক্রম করবে। তাহলে আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো সময়। আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে 0 0 কাটো, 9 দুগুণে 18, তাহলে কত দাঁড়ালো 9 সেকেন্ড। কোথায় আছে অপশন এ, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, দুটি ট্রেন একই দিকে 78 কিমি পার ঘন্টা এবং 42 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলছে। তাহলে দুটি ট্রেন কিন্তু একই দিকে যাচ্ছে। তাহলে দুটো ট্রেন একই দিকে গেলে পরে আমাদের কি করতে হয়, আমরা জানি আপেক্ষিক গতিবেগ বিয়োগ করতে হয়। এবার কি বলছে দেখো, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো একজন যাত্রীকে অতিক্রম করা মানে সে ট্রেনের মধ্যে থাকুক আর যেখানেই থাকুক না কেন, একজন যাত্রীকে অতিক্রম করা মানে একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এইটাই আমরা জানি, আমরা শিখেছিলাম যে একটা মানুষকে, একটা ইলেকট্রিক পোস্ট, একটা গাছকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানেও তাই, শুধু বলেছে কি না, এখানে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের যাত্রীকে অতিক্রম করার কথা বলছে, যাত্রীকে অতিক্রম করা মানে সেই ব্যক্তিকে অতিক্রম করা। তাহলে একটা যাত্রীকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা কার দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য। তাহলে ফার্স্ট আমি দেখি এই যে আপেক্ষিক গতিবেগটাকে বিয়োগ করি, 78 42, 8 থেকে 2 বাদ দিলে কত থেকে 6, 7 থেকে 4 বাদ দিলে কত থেকে 3, তাহলে কত পেলাম 36 কিমি পার আওয়ার। এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ। কি গতিবেগ, আপেক্ষিক গতিবেগ। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের বলেছিলাম, গতিবেগ কিলোমিটার পার ঘন্টা থাকলে পরেই মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 5/18 দ্বারা গুণ করে দিই, 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে 10 মিটার। দেখো একটা ট্রেনের মধ্যে একজন যাত্রীকে অতিক্রম করতে প্রথম ট্রেন না, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 9 সেকেন্ড অতিক্রম করে, অর্থাৎ একজন যাত্রীকে অতিক্রম করতে প্রথম ট্রেনটার কত সময় লেগেছিল 9 সেকেন্ড সময় লেগেছিল, অর্থাৎ 9 সেকেন্ডের প্রথম ট্রেনটা চলছিল। তাহলে কি হবে দেখো 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়,
তাহলে 9 সেকেন্ডে কত হবে? 10 ইন্টু 9, তাহলে কত হবে? 90 মিটার। কত হবে? 90 মিটার। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? এটা পেলাম আমরা হচ্ছে দূরত্ব। তো তাহলে দূরত্ব আমাদের কি করে করতে হয় দেখো, গতিবেগ ইন্টু সময়। আমি আগেই বলেছিলাম গতিবেগ ইন্টু সময় করলে পরে কি পাই? দূরত্ব। এই যে দূরত্বটা পেল, এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে প্রথম তোমাকে প্রশ্ন করেছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত বেরোলো? 90 মিটার। কোথায় আছে চারটে অপশনের মধ্যে? অপশন এ। তাহলে এটাই রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ কি আছে দেখো, একটি ট্রেন 220 মিটার ও 132 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 28 সেকেন্ড এবং 20 সেকেন্ড অতিক্রম করে। বলছি ট্রেনটার দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো, এইটাই জানতে চেয়েছে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? ট্রেনের গতিবেগ বের করি। ট্রেনের গতিবেগটা বের করতে হবে। কি করে বের করবো দেখো, 220 মাইনাস 132 বাই কত করব? 28, একটা 28 সেকেন্ড, একটা হচ্ছে 20 সেকেন্ড, ডিফারেন্স করলে হয়ে যাবে এখানটায়। তাহলে 2 সেকেন্ড 10 হবে 8, হাতে আমার 1, 3 একে 4, 4 সেকেন্ড 12 হবে 8, হাতে আমার 1, 1 1 2 মিলে গেল। আর এখানে কত পেলাম? 28 থেকে 20 বাদ দিলে 8, তাহলে 8 11 88, তাহলে কত বেরোলো? 11 মিটার পার সেকেন্ড। কারণ কি আমরা মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, তাহলে উত্তর পাবে 1 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগটা এখানে বের করি, যেহেতু দেখো সব অপশন গুলোতে কি আছে? কিমি পার ঘন্টা। তাহলে 11 ইন্টু 18/5, তাহলে 18 আর 11 গুণ করলে কত হয়? 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 8 1 8, 198 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 5 15, 4 48, 5 নং 45, 3.0, 5 6 30, তাহলে কত বেরোলো? 39.6, 39.6। এইটা কাটাকাটি করলে কত বেরোলো? 39.6 কিমি পার আওয়ার। দেখো তাহলে গতিবেগটা বেরিয়ে গেছে। এখানে কিন্তু দেখো 39.6 কিন্তু আছে, দুটো অপশনে আছে, আমি কোনটা হবে সেটা জানবো। এবার দেখো আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমি এই মিটার পার সেকেন্ড থেকেই বের করতে পারবো। কি করে দেখো, যে কোনো একটা সেকেন্ড নিতে পারি, এখানে 28 নিতে পারি, 20 নিতে পারি, ছোটটাই নি। দেখো ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য বেরোবে। কিভাবে বেরোবে দেখো, তাহলে 20 নিলাম, 20 সেকেন্ডে, 8 সেকেন্ডে কত মিটার যায়? 11 মিটার। তাহলে 11 দুগুণে কত? 22, অর্থাৎ 220 মিটার। দেখো এই যে 220 মিটার গেল, এখানেও একটা এই যে 220 মিটারের মধ্যেও কিন্তু কি আছে? একটা সেতু অতিক্রম করেছে। একটা সেতুকে যেহেতু অতিক্রম করেছে, তাহলে সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য আছে 220 মিটারের মধ্যে। আমরা যখন আমরা 20 সেকেন্ড নিয়েছি তখন কিন্তু আমাদের 132 মিটার নিতে হবে। আর আমরা যদি 28 নিতাম তাহলে কিন্তু এখানে 220 মিটার নিতে হতো, কারণ প্রথমে এইটা আর সেকেন্ডে প্রথমে এইটা, এটা দ্বিতীয়তে, সেকেন্ডে দ্বিতীয়তে এইটা। তাহলে 220 মধ্যে দেখো অলরেডি 132 কিন্তু আমাদের আছে। তাহলে 220 থেকে 132 বাদ দাও, কত থাকে? 8 হাত আমার 1, 3 একে 4, 8 হাত আমার 1, তাহলে এইটা হচ্ছে, বাকিটা হচ্ছে 88। তাহলে কি জানতে চেয়েছিল? ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত বেরোলো? 88 মিটার, আর গতিবেগ কত বেরিয়েছে? 39.6 কিমি পার ঘন্টা। কোথায় আছে? অপশন এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12, আজকের ক্লাসের শেষ অঙ্ক। আমরা নেক্সট ক্লাসে 13 দাগ থেকে শুরু করব এবং তখন আমরা আরো কঠিনের দিকে যাব। দেখো কি আছে 12 দাগ, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করলো। বলছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করলো। দেখো বিপরীত দিক থেকে মানে এদিক থেকে একটা যাচ্ছে আর এদিক থেকে একটা আসছে। এইবার এই অঙ্কগুলো আপেক্ষিক গতিবেগ কিন্তু এখানে যোগ করতে হবে না, আপেক্ষিক গতিবেগ বের করতেও হবে না। তার মানে দেখো তাহলে কিভাবে করব, 2ab/a+b একটা সূত্র ধরে করতে পারি। এইবার আমরা লিখতেই পারি 2, এইটা a এইটাকে b ধরে নাও, তাহলে 6 আর কত? 10, 10 যোগ কত? 6, তাহলে 6 10 কে 60, 120/16, 4 4 16, 3 4 12 মানে 30, আর যাবে একবার, 2 2 4, 15 30, তার মানে কত দাঁড়ালো? 15/2, 15/2 মানে আমরা জানি 7.5। তাহলে কোথায় আছে आंसर? आंसर এ, অপশন এ হচ্ছে রাইট आंसर, 7.5 সেকেন্ড।